আপনি খবর করেছেন সেটা আমি দেখেছি। আসলে আমাদের মেন পাওয়ার খুবই কম। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আপনারা লক্ষ্য করে দেখেছেন আমরা বেশ কয়েকদিন আগে রঘুনাথপুর শহরের যে ডিভাইডারের মাঝে যে গাছ লাগানো হয় সেই গাছ অনেকটাই রাস্তার বাইরে বেরিয়ে এসেছিলো। সিস্টেমে যে থাকা উচিত সেই সিস্টেমে ছিল না, সেই নিয়ে আমরা কিন্তু খবর করেছিলাম। ধন্যবাদ রঘুনাথপুর পৌরসভাকে, আমাদের খবরের জেরে তারা কিন্তু সেই গাছ পরিষ্কার করার কাজ শুরু করেছে। এখনও সম্পূর্ণ হয়নি, হয়তো কালকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এই বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্ন চক্রবর্তী কী বলেছেন অবশ্যই শুনবেন। তার সঙ্গে সঙ্গে আমরা খবর করেছিলাম রঘুনাথপুর কাচারির মোড়ের কাছে ছোটো ছোটো গর্ত ছিল, সেই গর্তগুলো একদম বেহাল অবস্থা ছিল, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতো, সেগুলোও কিন্তু কাজ হয়ে গেছে। আর আরেকটা বিষয় দেখবেন, কিছু জিনিস ভালোর জন্য করা হয়েছিল কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে। কিছু রঘুনাথপুর শহরের বেশ কিছু জায়গায় বাম্পার দেওয়া হয়েছিল, প্লাস্টিকের বাম্পারগুলো। সেই বাম্পারগুলো লরির এতটাই মানে লোড বা স্পিড, সেই লরির স্পিডে লোডে ওই বাম্পারগুলো কিন্তু আর নেই, সব উড়ে চলে গেছে, বরঞ্চ ক্ষতি হয়ে গেছে। ক্ষতি বলতে কি, রাস্তা গর্ত হয়ে গেছে, বড় বড় নাটবল্টুগুলো যেগুলো আছে সেই নাটবল্টুগুলো দেখবেন উপরে উঠে আছে, অনেকে টায়ারের ক্ষতি হচ্ছে। সেগুলো যাতে মেরামত করা হয়, যেটা বাম্পার যেটা দেওয়া হয় বড় বড় বাম্পার, স্লোপিং বাম্পার, যেটা কষ্টদায়ক নয় কিন্তু গাড়ি আসতে হবে, সে ধরনের বাম্পার হলে ভালো হয় মনে হচ্ছে তাই। কেন এই বাম্পারগুলো টিকলো না একদম। তারপরে দেখবেন যে বাঁকুড়া রোড ঢুকার মুখেই, মানে পুরুলিয়া থেকে বাঁকুড়া মুখ ঢুকছেন, সেখানে দেখবেন মাঝে কিছু প্লাস্টিকের কিছু যে ডিভাইডার করা হয়েছিল, ওই ডিভাইডার জায়গাটা একবারই রং ছিল, কারণ এমনিতেই জায়গাটা জাম্প লেগে যায় বাঁকুড়া রোড। তারপরে ওইটুকু জায়গার মধ্যে আবার দুটো রাস্তাকে ভাগ করা, সেটা কিন্তু জানি যে টিকবে না, কিন্তু সেই কথাই মতো তাই হয়েছে। দুদিন যেতে না যেতে কিন্তু প্রত্যেকটা কিন্তু ঘুমিয়ে পড়েছে, যে প্লাস্টিকের যেগুলো দেওয়া হয়েছিল ঘুমিয়ে পড়েছে। উল্টা কিন্তু জায়গা সমাধান কোথায় হবে, জায়গা 1 ফুট দখল করে বসে আছে সেগুলো, কারণ ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে এমনি পড়েনি, বড় বড় লরির ধাক্কায় ইসের ধাক্কায় ওগুলো সব পড়ে গেছে। সেগুলো যদি পুজোর আগে উঠিয়ে দেওয়া হয় তো খুব ভালো হয়, কারণ হঠাৎ করে যদি অন্ধকারে কোনো বাইক আসে, যদি বুঝতে না পারে, তো ওই যেগুলো শুয়ে আছে তাদের আঘাতে ছিটকে দিতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই কারণে বলবো, পুজো শুরু হয়ে গেছে, তার মধ্যে যদি একটু তুলে দেওয়া হয় তো অনেকটাই উপকৃত হব। আর তার সাথে সাথে যে বাম্পারগুলো এখন অবধি গর্ত হয়ে গেছে, ডিভাইডারে নাটবল্টুগুলো উঠে আছে, সেগুলো যদি মেরামত করা হয়, কারণ এই পুজোর টাইমে অনেক মানুষের যাতায়াত থাকবে, অনেক মানুষের আসা যাওয়া থাকবে, যাতে কোনো কিছু অ্যাক্সিডেন্ট যাতে না হয়, ক্ষতি যাতে না হয়, সেই বিষয়ে নজর রাখা প্রশাসনের। ধন্যবাদ রঘুনাথপুর পৌরসভাকে যে গাছগুলো কাটানো হয়েছে। ধন্যবাদ পিডব্লিউডিকে, অনেকগুলো গর্ত ছিল সেগুলো বন্ধ করা হয়েছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো যাতে তড়িঘড়ির মধ্যে করা হয়, যাতে আমাদের যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসব যাতে ভালোভাবে পালন করতে পারে, সুস্থ মেজাজে পালন করতে পারে, যাতে মানুষ অ্যাক্সিডেন্টের মুখে না পড়ে, সেই কারণে রাস্তাগুলো যাতে তড়িঘড়ি যেগুলো ছোটোখাটো গর্ত আছে সেই গর্তগুলো যাতে মেরামত করা হয়। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি খবর করেছেন সেটা আমি দেখেছি। আসলে আমাদের মেন পাওয়ার খুবই কম। আমাদের যারা ড্রেনগুলির কাজ করে তাদের সংখ্যা খুবই কম। ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করার জন্য ওদেরকে দিতে হয়, প্রত্যেকটা ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দিতে হয়। এবারে যদি একদিন আমি ওই মেন রোডটা পরিষ্কার করাই, তাহলে আমাকে ওয়ার্ডের কাজগুলো বন্ধ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার খবরটা দেখেই, আর বিশেষ করে যাতে মানুষ কোনো অসুবিধায় না পড়ে, সেই জন্য কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আর আশা করছি পুজোর আগে শেষ হয়ে যাবে। আর এই মাঝে মাঝে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিষয় লক্ষ্য করলাম, দেখবেন যে ওই গেটগুলো, ওই লোয়ার ব্রিগেড দিয়ে আছে, মাঝে মাঝে গেট করা আছে, এই গেটগুলো অনেক সময় খোলা থাকে, সেটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে একটা, ওগুলো যদি চিৎকারের ব্যবস্থা বা কিছু করতে একটা। আচ্ছা, এটা আমাদের নজরে ছিল না, যাই হোক আপনি বললেন, এটা আমরা অবশ্যই ব্যবস্থা করব। আর দেখুন, এইখানে আরেকটা জিনিসও আছে, আমরা এটার সাথে সাথে আমি চাইবো যে সমস্ত পৌরবাসীও এটা যেন দেখে, যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে সবারই তো দায়িত্ব একটা। এইখানে অনেকে কি হয়, বাড়ির নোংরা, স্পেশালি আবার দোকানের নোংরাগুলো ওই ছাই টাই সবগুলো ব্যারিকেডের ভিতরে ফেলে দেয়। আমরা পরিষ্কার করে যাবো আর বাকিরা সবাই নোংরা করে যাবে। পরিষ্কার করতে গেলে সমস্ত পৌরবাসীকে একসাথে মিলে মিশে কাজ করতে হবে। আমার পরিচয়, আমি রঘুনাথপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না চক্রবর্তী। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়।
এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।